দর্শক, বিপিএল এর ফিক্সিং কাণ্ডে এখন পর্যন্ত 9 জনের বিরুদ্ধে 5 জনের শাস্তি নিশ্চিত করেছে বিসিবি এবং এর আগে 3 আসরে অনিয়মের জন্য নিষিদ্ধ হয়েছেন চট্টগ্রামের কর্মকর্তা সামিনুর রহমান। গত বিপিএল এ ফিক্সিং ঠেকাতে ছিল কড়া নজরদারি। মাঠ ও মাঠের বাইরে সক্রিয় ছিল বিসিবির এন্টি করাপশন ইউনিট আকু। তবে এত কড়াকড়ির পরও শেষ পর্যন্ত রক্ষা পায়নি দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। আকুর তদন্তে উঠে এসেছে একাধিক নাম। এর মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার। ম্যাচে বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। তালিকায় আছেন টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে থাকা এই কর্মকর্তা ছাড়াও অভিযুক্তদের মধ্যে আছেন সিলেটের সঙ্গে যুক্ত রেজওয়ান কবির সিদ্দিকী। নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মোহাম্মদ তহিদুল ইসলাম তহিদের বিরুদ্ধেও পাওয়া গেছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ। তদন্ত বলছে ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি গত আসরে খেলোয়াড় ও কোচদের বকেয়া পারিশ্রমিক নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। এমনকি ক্ষোভে কোচদের মাঠ ছাড়ার ঘটনাও ঘটেছিল। অন্যদিকে নবম, দশম ও একাদশ আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানার দায়িত্বে থাকা সামিনুর রহমানকেও নিষিদ্ধ করেছে বিসিবি। তদন্তে তার বিরুদ্ধে উঠে এসেছে জুয়া সংক্রান্ত কার্যকলাপ, খেলোয়াড় ও এজেন্টের দুর্নীতিমূলক প্রস্তাব দেওয়া, আন্তর্জাতিক জুয়া চক্রের সঙ্গে যোগাযোগ এবং ম্যাচ সংশ্লিষ্ট অনৈতিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ। বিসিবির এন্টি করাপশন ইউনিটের দায়িত্বে রয়েছেন অ্যালেক্স মার্শাল। তিনি জানালেন, এই দিনটি তার জন্য স্বস্তি, কারণ অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়েছে। আমাদের জন্য দিনটি স্বস্তির। যারা শাস্তি পেয়েছেন তাদেরকে আমরা 4 ক্যাটাগরিতে প্রশ্নের মুখোমুখি করেছি। 5 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়ে আমরা শাস্তির জন্য আবেদন করেছি। তবে যারা শুনানিতে যোগ দেননি তাদের সকলের 14 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সুযোগ রয়েছে। এর আগেও ফিক্সিং কেলেঙ্কারিতে প্রশ্নবিদ্ধ হয়েছে বিপিএল। একসময় বন্ধ ছিল টুর্নামেন্ট, পরে নতুনভাবে মাঠে গড়ালেও এখনও কাটেনি অনিয়মের সেই কালো থাবা। শুভ দেবনাথ, নিউজ 10।